ওয়াও, ভেরি গুড। যাই হোক, যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলতে নিচ্ছি ওইটা হচ্ছে পেরেক কখন বের করা উচিত আর কখন না বের করলেও সমস্যা নাই। দেখেন অবস্থা, দেখেন ঢুকবো কোন দিক দিয়ে, ঢুকারই তো জায়গা বন্ধ করে রাখছে। মুখে গালি চলে আসতেছে আমার। হাতির ঝিলে টেসলা নাকি, সেই অবস্থা। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর আমি যাবো হাতের ঝিলের দিকে। টায়ারের প্রেশারটা মনে হইতেছে কম, পাড়া দিয়ে মনে হইতেছে প্রেশার কম আছে। এবং টায়ারের প্রেশার, চেইন লুপ, অনেক কিছুই হচ্ছে মোটরসাইকেলের এফিসিয়েন্সি, ফুয়েল কনজাম্পশন এগুলার চেঞ্জ করে। এই ভুলের মাসুল দেওয়া লাগে হচ্ছে মাইলেজ যখন আসে তখন। যেমন আমার এখন মনে হচ্ছে যে ফুয়েল বেশি খাইছে। এই রে, এত ভিড় কেন এখানে? নূর মোহাম্মদ কলেজ ছুটির সময় হয়ে আসছে, এই কারণে কি পরিমাণে ভিড়। এখানে কিছু মোটরসাইকেলের দোকান আছে, আমি এখানে একটু দেখি টায়ার প্রেশারটা ঠিকঠাক করানো যায় নাকি। প্রেশারটা চেক দিও তো। প্রেশার নাই ভাই। হ্যাঁ, প্রেশার নাই। প্রেশার দাঁড়াও, ডাবল স্ট্যান্ড করে দিই নাকি? তোমাদের ওয়াশ কত? অলরাইট, এখন হচ্ছে মোটরসাইকেল নিয়ে বের হইতেছি। আজকে একটা অজানা জিনিস আবিষ্কার করলাম, যেটা হয়তো এইভাবে রেখা দিলে আরও সমস্যা হইতো। মিররগুলো ঠিক করে নেই, মোটরসাইকেল মাত্র ওয়াশ হয়েছে। লেটস গেট গোয়িং। যেতে যেতে আপনাদেরকে ঘটনা বলি কি হয়েছে। সবার ফার্স্টে আমি তো এখানে আসছি মনে করেন টায়ারে হাওয়া দিতে। পরে ওদেরকে বলতেছিলাম যে টায়ার প্রেশার, ওরা শুনছে ওয়াশ। দূরের থেকে বলতেছিলাম, তো আমিও বুঝি না জিনিসটা, ওরা মোটরসাইকেল নিয়ে পানি মারা শুরু করে দিছে। পরে তো বুঝলাম যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে একটা, তারপরে আমি আর কিছু বলি নাই। ওয়াশ করতেছে করুক, এমনিও আমি চিন্তা ভাবনা করতেছিলাম ওয়াশ করার জন্য। এখন ওয়াশ করার লাস্টের দিকে আমি বললাম যে টায়ারে একটু প্রেশার কম আছে, 2-3 মাস ধরে দেই নাই, তো হাওয়া দিয়ে দাও, আর হইতেছে চেইন লুপ অথবা যদি মোবিল থাকে ওইটা মাইরা দাও। সো যখন টায়ারটা ঘুরে এলো তখন আমি হঠাৎ করে তাকায় দেখলাম যে এটা মনে হইতেছে পেরেকের মতো। সো পেরেক বলবো নাকি স্ক্রু বলবো কে জানে, আর কি ঘুরে ঘুরে যেগুলা লাগায় স্ক্রু আর কি। তো স্ক্রু ঢুকে আছে চাকার ভিতরে পুরাই, যেটার বলে যে ভয় পেয়ে গেলাম, কারণ এরকম জিনিস কখনোই আমি ফেস করি নাই আগে। সো আমি সাথে সাথে তাদেরকে দেখাইলাম, বললাম যে কি করা যায়। তখন আমাকে বললো যে এইভাবে ঢুকা রাখলেও সমস্যা নাই, আর চাইলে বের করে ফেলাতেও পারেন। পর আমি বললাম যে তোমাদের কাছে যেটা ভালো মনে হয় করো, আমি এই ব্যাপারে এক্সপিরিয়েন্স নাই কোনো। দাঁড়ান, এই জ্যাম থেকে বের হই, মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। ওয়াও, ভেরি গুড। কই থেকে আসছে? 3 জন মোটরসাইকেলে নিয়ে উল্টা চালা আসতেছে। এমনি এমনি বদনাম হয় না মোটরসাইকেলওয়ালাদের, বিভিন্ন জায়গাতে এসব কাজ করে। পাঠাও অথবা রাইড শেয়ারিং, এদের তো অলরেডি বদনাম হয়ে গেছেই এসব বিভিন্ন কাজ করার কারণে। আর লোকাল পোলাপানদেরকেও এরকম করতে আর কি ডেইলি দেখা যায়। যাই হোক, ফাইনালি মেইন রোডে বের হইলাম, কিন্তু প্রচুর ভেহিকলের প্রেশার, যেটা আমি বলতেছিলাম। পরে ওদেরকে বললাম আমি যে যেটা ভালো মনে হয় এটা করে ফেলাও। পরে হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরায় ঘুরায় পেরেকটা বের করে ফেললো।
বের করার সাথে সাথেই হাওয়া বের হওয়া শুরু হয়ে গেছে আর কি। পরে হচ্ছে দিছে ঘুরানি, এবং শোরুমে যখন হচ্ছে তারা আমার জেল ভরা দিছিল তখন এটা বলছিল যে কখনো পেরেক টেরেক ঢুকলে পেরেকটা বের করে হচ্ছে ঘুরানি দিবেন, তাইলেই ঠিক হয়ে যাবে। তো আমিও জানতাম না যে জিনিসটা কেমনে করা লাগে, আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম। তো সাথে সাথে ঘুরানি দিল, ঘুরানি দিলে যেটা হয় ওই হাওয়াটা আর বের হয় না। কেন, ভিতরে যে জেলটা আছে ওই জেলটার ভিতরে কিছু আর কি রাবারের কুচি থাকে। টায়ারের যে রাবার আছে না, ওই টায়ারের রাবারের কুচি দেওয়া থাকে জেলের ভিতরে। তো ওই কুচিগুলো দিয়ে হচ্ছে ভরাট হয়ে যায় ওই ফুটা হওয়া জায়গাটা। এইভাবেই আসলে লিক সারায় জেলের মাধ্যমে। সো যদি আমার জেল না দেওয়া থাকতো বিশাল ঝামেলায় পড়তাম, বিশাল ঝামেলায়। সো জেল ভরে রাখার কারণে বেঁচে গেছি। টায়ারে ঘুরানি দিল, ঘুরানি দেওয়ার পরে সব কিছু ঠিক, হাওয়া বের হয় না। তারপরে টায়ারে তারা হাওয়াও দিল, প্রেশার বাড়াও দিল, দুই টায়ারে দিয়ে দিতে বলছি। সো যে প্রেশার বাড়াইতেছিল তাকে আমি বলছি যে এখানে কিন্তু এইমাত্র লিক, এটা ভরাট করা হয়েছে অথবা পেরেক বের করা হয়েছে। তারা বলে যে কোনো সমস্যা নেই, প্রেশার দিলেও কিচ্ছু হবে না, প্রেশার বাড়ালেও কিচ্ছু হবে না আর কি। জিনিসটা ভালোই লাগলো যে বিশাল বড় একটা ভোগান্তি অথবা সময় নষ্ট অথবা ঝামেলা যেটা বলেন না কেন, ওইটা থেকে বেঁচে গেলাম আমি। আর মেইন রোডে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, পেরেক বের করা নিয়ে, বের করা উচিত নাকি উচিত না। অলরাইট, মানিক মেভিনেতে ঢুকলাম। অনেক দেরি হয়ে গেছে আজকে, 1:45 বাজে। বের হয়েছিলাম সেই কত 1টার আগে মনে হয়। যাই হোক, যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলতে নিচ্ছি ওইটা হচ্ছে পেরেক কখন বের করা উচিত আর কখন না বের করলেও সমস্যা নাই। জিনিস হচ্ছে আপনার মোটরসাইকেলের টায়ারের সাইজ যেরকমই হোক না কেন, পেরেকটা যদি অনেক ছোট হয় তাহলে ওইটা দেরিতে বের করলেও কোনো সমস্যা নাই, কারণ ওইটা টায়ারের ভিতরের কোনো ক্ষতি করতে পারবে না। বাট আপনার পেরেকটা যদি বড় হয়, বড় বলতে কিরকম, মনে করেন 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি থেকে বড়, অথবা আপনি যদি সেফ থাকতে চান তাহলে মোর দ্যান 1/2 ইঞ্চি, এরকম টাইপের পেরেক। ওই যে আমার যেরকম স্ক্রুটা ছিল ওইটা মোটামুটি এরকম টাইপের বড় ছিল। আর হচ্ছে বড় বড় যে পেরেকগুলো থাকে কাঠের ভিতরে মারে, সো এই টাইপের যদি পেরেক হয় এগুলো বের করে ফেলাই ভালো। কেন, ওইটা হইতেছে আপনাকে মেকানিকরা অথবা অন্যরা বলতে পারে যে আরে না বের করলেও সমস্যা নাই, জেল তো আছেই, জেল তো ওই জায়গায় ভরাট করেই ফেলবে, আপনি যদি 4-5টা পেরেকও ঢুকে কোনো সমস্যা নাই। বাট এখানে যেই ঝামেলাটা হবে ওইটা হলো এই যে বড় পেরেক আছে, আপনার যখন টায়ারটার প্রেশারটা কমবে, টায়ারটার প্রেশারটা কমলে ভিতরে টিউবটা কি হবে, একটু ক্লোজ হয়ে আসবে যেই জায়গাতে প্রেশার পড়বে মুভ করার সময়। টিউবটার হচ্ছে একটু এরকম কমে যাবে, কমে যাওয়াতে যেটা হবে যে জায়গাতে পেরেকটা আটকায় ছিল এই পেরেকটা টিউবের অপোজিট সাইডেও ছিদ্র করে ফেলবে। বুঝতে পারছেন জিনিসটা? অর্থাৎ মনে করেন আপনার কাছে সিলিন্ডার শেপের কিছু একটা আছে, একটা বাঁশ মনে করেন, তো বাঁশের এই সাইডে আপনি পেরেক মারলেন, দেখবেন যে বাঁশের ওই সাইডেও ফুটা হয়ে গেছে। কি করলো গাড়িটা, এই জায়গাটা বন্ধ করে দিল ইচ্ছা করে। এই যে এখন আবার ডানে ইন্ডিকেটর দিয়ে সরাইছে, আমি যে হাত দিয়ে দেখাইছি এটা মনে হয় সে আয়নাতে দেখছে। ট্রাকওয়ালার সাথে, ট্রাকের সাথে মনে হয় গাড়ির, দেখেন এই এক ট্রাকের পিছনে পুরাটা যান। কিরে ভাই, এই রাস্তাটা পুরাটাই হইতাছে ট্রাকের পার্কিং, এটা জীবনও ঠিক হলো না। রাস্তার এই সাইড ওই সাইড সব হইতাছে খালি ট্রাক। এই যে এখানে আরেকটা, কে জানে পিছন দিয়ে লাগাই দিছে, এই যে এই গাড়ির সাথে মনে হয়, কে জানে। এত কিছু দেখার টাইম নেই ভাই, রাস্তায় চলতে চলতে সামনে পড়ছে, আবার চলতে চলতেই গন। ফাইনালি হাতির ঝিলে ঢুকলাম। ভাই রে ভাই, এত জ্যাম আজকে। যেদিন ভিডিওটা করতেছি ওদিন হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো এমন একটা জ্যাম লাগেই, কারণ অনেকেই ঢাকার বাইরে যায়। এইটা আবার কি জিনিস, কিরে ভাই, এটা তো পুরা ব্যাটারি চালিত টেসলার মতো হয়ে গেল, কোনো পেপার ওয়ার্কস নাই, কিছু নাই। ইলেকট্রিক ভেহিকেল আর কি, তারপরও ইলেকট্রিক মোটরসাইকেল অথবা ওগুলার অ্যালাওয়েন্স আছে নাকি আমি জানি না। যতদূর জানি যে ছিল না অ্যালাওয়েন্স। হোয়াটএভার, যেটা বলতেছিলাম, পেরেকটা এজন্যই বের করে ফেলা যে সামনের চাকায় যেহেতু, আর আমার সামনের টায়ারটা চিকন, সো এটা যদি আমি এমনিই রেখে দিই তাহলে এমনও হতে পারে যে কখনো হাওয়া টাওয়া কমলে এই সাইড ওই সাইড দুইটাই ফুটা করে ফেলাতে পারে, তখন হবে ঝামেলা, তখন টিউবটা নষ্ট হবে। এই জন্য বের করে ফেলাই ভালো পেরেক। আর একদম ছোট ছোট পিন টাইপের পেরেক হলে ওগুলো সমস্যা নেই, ওই যে ওয়ালে ওয়্যার লাগানোর জন্য যেসব ছোট ছোট পিন লাগায় ওগুলো অনেক সময় ঢুকে, ওইটা তো অত প্যারা নাই। দেখেন অবস্থা, দেখেন ঢুকবো কোন দিক দিয়ে, ঢুকারই তো জায়গা বন্ধ করে রাখছে, মুখে গালি চলে আসতেছে আমার।
হাতির ঝিলে টেসলা নাকি সেই অবস্থা। ওকে, ব্রিজে উঠে গেছি, আমি চলে আসছি অলমোস্ট আমার গন্তব্যস্থলে মধুবাগের দিকে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। আজকে একটা শিক্ষা পেলাম আর কি, মাঝে মধ্যে ফ্রিকোয়েন্টলি টায়ার মায়ের সব চেক করা উচিত। গেছিলাম টায়ার প্রেশার দিতে, পরে ভুলে তারা করে ফেলছে বাইক ওয়াশ করতে গিয়ে আবার ধরা পড়ে গেছে পেরেক। এই হচ্ছে সিচুয়েশন। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.